ও মা গো, ও বাবা গো, সালার বেটা সালার দিকে এত ভোট দিই রাস্তাটাকে ঠিক করতে পারেনি। ঘরকে যাই আজকে, সালা মেম্বারকে ফোন করবো। উফ, সালা জীবনটা আমার এক্ষুনি চলে যাচ্ছিল। সালা বছরের পর বছর ভোট নিয়ে চলে যাচ্ছে, সালা একটা রাস্তা ঠিক করার নাম নেই। সালা ফোনটা করি। হ্যালো, আপনি কি আমাদের পাড়ার মেম্বার বলছেন? হ্যাঁ আমি মেম্বার বলছি, কিন্তু আপনি কে বলছেন? হ্যাঁ, এখন তো আপনি চিনতে পারবেননি, আর ভোট চাওয়ার সময় দাদা ভাই বলে ডাকবে। কিন্তু দাদা ভাই তো আমি সবাইকেই বলি। আমি পাড়ার মদন বলছি। আচ্ছা, তো আপনার কি দরকার বলুন। আরে মেম্বার ম্যাডাম, আমাদের পাড়ার যা রাস্তার অবস্থা, গাড়ি চলে যেন লাফি লাফি চলছে। আর বর্ষাকালে দেখতে হবে নি যেন পুকুর হয়ে মাছ ঘুরে বেড়ায়। একটু আমাদের রাস্তাটা ঠিক করে দিন না। আচ্ছা, দেখি আমি খুব তাড়াতাড়ি করিয়ে দেব। কি করে দেবো? এক্ষুনি যদি কোনো বড় লোক টাকা ধরিয়ে বলতো, আপনি এক্ষুনি রাস্তাটা ঠিক করে দিতেন। আর আমাদের মতো গরিব লোকের কথা কি আপনি শুনবেন? ঠিক আছে, টাইম পেলে করিয়ে দেব, এখন লেবাররা সব ব্যস্ত আছে। আরে ম্যাডাম, আপনি তো জনগণের সেবক, আপনার কি রাস্তা ঠিক করতে লেবার লাগবে নাকি? আপনি তো নিজেই রাস্তাটা ঠিক করে দিতে পারেন। আরে আর একটু টাইম লাগবে, টাকা পয়সা এলে আমি সব করিয়ে দেব। স্করপিও কেনার সময় তো এমনিই টাকা চলে আসে। আরে আপনি এক কাজ করুন, আপনি আমার অফিসে আসুন, তারপরে সব কথাবার্তা হবে। অফিসে কেন যাব? অফিসে গেলেই তো আপনি বলবেন 50,000 টাকা ঘুষ দিন, তাহলে রাস্তা আপনার তৈরি করে ঘরের ভিতরে ঢুকিয়ে দেবো। আরে আপনি ফোনটা রাখুন, এসব কথাবার্তা ফোনে বলবেন না। ও, বলবো নি? কিন্তু আমি তো আপনার সব কথা রেকর্ড করে ফেলেছি। আমি যদি এটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিই, আপনি তো পুরো ভাইরাল হয়ে যাবে। তারপরে আপনার কপালে অশেষ দুঃখ আছে।